1556 সালে মাত্র ১৩ বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন জালালউদ্দিন মুহাম্মদ আকবর। যেই সাম্রাজ্য তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তা ছিল অস্থির, খণ্ডিত এবং হুমকির সম্মুখীন। কিন্তু পরবর্তী 50 বছরে এই কিশোর সম্রাট গড়ে তুলেন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সাম্রাজ্য। আজকের এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব আকবরের জীবনের এক বিতর্কিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে। সেই বিষয়টি হল, কেন সম্রাট আকবরের 30 জনের অধিক স্ত্রী এবং 3000-এর বেশি উপপত্নী ছিল? তার হারেম কেন বিশাল ছিল? তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণেই কি তিনি একাধিক বিবাহ করেছিলেন, নাকি এর পিছনে লুকিয়েছিল রাজনৈতিক দূরদর্শিতা ও কূটনৈতিক কৌশল? আসুন ঐতিহাসিক দলিল ও প্রমাণের আলোকে কয়েকটি চ্যাপ্টারে খুঁজে বের করি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর। প্রথম চ্যাপ্টার, রাজকীয় বিবাহ, শুধু প্রেম নয়, রাজনীতি। মুঘল সাম্রাজ্যে বিবাহ ছিল শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি ছিল রাষ্ট্রনীতির একটি শক্তিশালী হাতিয়ার। সম্রাট আকবর এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে বুঝতেন এবং কৌশলে ব্যবহার করতেন। 1562 সালে মাত্র 19 বছর বয়সে আকবর বিয়ে করেন আমেরের রাজকুমারী হোরকাবাইকে, যিনি পরবর্তীতে মারিয়াম উদ জামানি বা যোধাবাই নামে পরিচিত হন। এই বিয়ে ছিল যুগান্তকারী। এর মাধ্যমে শক্তিশালী রাজপুত রাজ্য আমেরের সঙ্গে মুঘল সাম্রাজ্যের মৈত্রী স্থাপিত হয়েছিল। আবুল ফজলের লেখা আকবরনামায় এই বিয়ের উল্লেখ পাওয়া যায়। আবুল ফজল লিখেছেন যে এই বিবাহ শুধুমাত্র দুই রাজপরিবারের নয়, বরং দুই সংস্কৃতি ও দুই শক্তিশালী ঐতিহ্যের সংযোগ ঘটিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। আকবর পরবর্তীতে বিয়ে করেন বিকানেরের রাজকুমারী সালিমা সুলতান বেগম, জয়সালমীরের রাজকুমারী, জৈন্তিয়ার রাজকুমারী এবং আরও অনেককে। প্রতিটি বিয়ের পেছনে ছিল সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। আকবরের রাজনৈতিক বিয়ের উদ্দেশ্য ছিল মূলত 4টি। প্রথমত, শত্রুকে বন্ধুতে পরিণত করা। যেসব রাজপুত রাজ্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করত, বিবাহ বন্ধনের মাধ্যমে তারা হয়ে যেত মিত্র। দ্বিতীয়ত, সাম্রাজ্যের সীমানা সুরক্ষিত করা। বিভিন্ন অঞ্চলের শাসকদের সঙ্গে আত্মীয়তার বন্ধন সাম্রাজ্যের স্থিতিশীলতা বাড়াত। তৃতীয়ত, সাংস্কৃতিক একীকরণ। হিন্দু মুসলিম সম্প্রীতি গড়ে তোলার জন্য এই বিয়েগুলো ছিল প্রতীকী পদক্ষেপ। চতুর্থত, সামরিক শক্তি বৃদ্ধি। রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আকবর পেতেন দক্ষ যোদ্ধা ও সেনাপতি। দ্বিতীয় চ্যাপ্টার, হারেম ব্যবস্থা, একটি বিশাল প্রশাসনিক কাঠামো। আইনি আকবরী গ্রন্থে আবুল ফজল আকবরের হারেমের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে সম্রাটের হারেমে প্রায় 5000 নারী ছিলেন, যাদের মধ্যে কেউ ছিলেন স্ত্রী, কেউ উপপত্নী, আবার অনেকে ছিলেন দাসী ও পরিচারিকা। মুঘল হারেম সম্পর্কে আমাদের মনে যে ধারণা তৈরি হয়েছে তা অনেকাংশেই অতিরঞ্জিত এবং ভুল। হারেম শুধু সম্রাটের ব্যক্তিগত ভোগবিলাসের স্থান ছিল না, এটি ছিল একটি জটিল সামাজিক ও প্রশাসনিক কাঠামো। আকবরের হারেম ছিল 3টি প্রধান অংশে বিভক্ত। প্রথমত, হারেম-ই খাস বা রাজকীয় অন্দরমহল, যেখানে সম্রাটের স্ত্রীরা বাস করতেন। দ্বিতীয়ত, শাহী মহল, যেখানে উপপত্নীরা থাকতেন। তৃতীয়ত, সাধারণ দাসী ও কর্মচারীদের বাসস্থান। হারেম পরিচালনার জন্য ছিল সুনির্দিষ্ট নিয়মকানুন। নারীদের শিক্ষাদান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা সবকিছুর জন্য আলাদা ব্যবস্থা ছিল। বয়স্ক এবং অভিজ্ঞ মহিলারা পরিচালনা করতেন এই বিশাল কাঠামোকে। আকবরের হারেমে নারীরা শিখতেন সঙ্গীত, চিত্রকলা, কবিতা ও রাষ্ট্রনীতি। হারেম এত বড় হবার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। সে যুগে একজন সম্রাটের ক্ষমতা ও প্রতিপত্তির পরিচয় ছিল তার হারেমের আকারে। বৃহত্তর হারেম মানে বৃহত্তর ক্ষমতা। বিভিন্ন অঞ্চল থেকে নারীদের হারেমে স্থান দেওয়ার মাধ্যমে সেই রাজ্যের সঙ্গে সম্পর্ক মজবুত হতো। পরাজিত শত্রুদের কন্যা বা আত্মীয়দের হারেমে রাখা ছিল এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এতে তারা বিদ্রোহ করতে সাহস করত না। হারেমে অনেক দাসী ও কারিগর ছিলেন, যারা বিভিন্ন হস্তশিল্প তৈরি করতেন, যা রাজকীয় আয়ের উৎস ছিল। তৃতীয় চ্যাপ্টার, স্ত্রী ও উপপত্নীদের ভূমিকা, অন্দরমহলের ক্ষমতা। মুঘল সাম্রাজ্যে নারীরা শুধুমাত্র পুরুষের ছায়া ছিলেন না, বিশেষত আকবরের সময় অনেক নারী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। যেমন মারিয়াম উজ জামানি বা যোধাবাই ছিলেন সম্রাট জাহাঙ্গীরের মা। তার প্রভাব ছিল অসাধারণ। আকবরনামা অনুযায়ী তিনি শুধু হারেমের প্রধান ছিলেন না, বরং রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও কাজ করতেন।
হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। সালিমা সুলতান বেগম ছিলেন আকবরের আরেক প্রভাবশালী স্ত্রী। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং কবিতায় পারদর্শী। আবুল ফজল উল্লেখ করেছেন যে সালিমা সুলতান প্রায়শই আকবরের রাজনৈতিক সভায় মতামত দিতেন। হামিদা বানু বেগম আকবরের মা ছিলেন সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন। তিনি আকবরের শাসনকালে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শ দিয়েছেন। আইনি আকবরীতে আবুল ফজল লিখেছেন যে হারেমের নারীরা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেন। এসব অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন, উপহার প্রদান এবং কূটনৈতিক আলোচনাও হতো। তবে সব নারীর ভূমিকা সমান ছিল না। অনেকে শুধুমাত্র হারেমের অভ্যন্তরীণ কাজে নিযুক্ত থাকতেন। দাসী ও পরিচারিকারা করতেন রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য গৃহস্থালির কাজ। চতুর্থ চ্যাপ্টার, ঐতিহাসিক গ্রন্থে আকবরের বিবাহ ও হারেম। আকবরের জীবন ও শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি মূলত তিনটি প্রধান ঐতিহাসিক উৎস থেকে। প্রথম হচ্ছে আকবরনামা। আবুল ফজল রচিত এই গ্রন্থ আকবরের সরকারি জীবনী। এতে আকবরের প্রধান স্ত্রীদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। বিশেষত রাজপুত রাজকন্যাদের সঙ্গে বিয়ের রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। তবে আবুল ফজল হারেমের অভ্যন্তরীণ বিষয়ে খুব বেশি প্রবেশ করেননি, কারণ তা ছিল অত্যন্ত ব্যক্তিগত। আইনি আকবরীতেও আবুল ফজল আকবরের প্রশাসনিক ব্যবস্থার বিস্তারিত বিবরণ দিয়েছেন। হারেম ব্যবস্থা, নারীদের সংখ্যা, তাদের ভাতা ও মর্যাদা সম্পর্কে তথ্য পাওয়া যায় এখানে। আবুল ফজল লিখেছেন যে হারেমে প্রায় ৫,০০০ নারী ছিলেন, যদিও এই সংখ্যা নিয়ে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তাবকাতি আকবরী গ্রন্থে নিজামুদ্দিন আহমদ লিখেছেন যে আকবরের বিভিন্ন বিয়ের উল্লেখ আছে এবং কিছু ক্ষেত্রে আবুল ফজলের চেয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায়। তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরের আত্মজীবনীতেও তার মা যোধাবাই এবং অন্যান্য মহিলাদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। ইউরোপীয় পর্যটক ও দূতের বিবরণেও আকবরের হারেম সম্পর্কে উল্লেখ আছে। ফাদার মনসেরেট নামক একজন জেসুইট পাদ্রী আকবরের দরবারে কিছুদিন ছিলেন। তার লেখায় হারেমের বিশালতা ও জাঁকজমকের বর্ণনা পাওয়া যায়। পঞ্চম চ্যাপ্টার, ঐতিহাসিক মতভেদ ও বিতর্ক। আকবরের বিবাহ ও হারেম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। হারেমের ঠিক কতজন নারী ছিলেন? আবুল ফজল বলেছেন ৫,০০০, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা মনে করেন এই সংখ্যা অতিরঞ্জিত। অনেকে বলেন সংখ্যাটি ৩ থেকে ৪,০০০-এর মধ্যে হতে পারে। আকবরের কতজন স্ত্রী ছিল? বিভিন্ন সূত্র বিভিন্ন সংখ্যা বলে। কেউ বলে ৩০, কেউ বলে ৪০। প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানা যায় না। আকবরের বিবাহ কি শুধু রাজনৈতিক ছিল, নাকি তার মধ্যে ব্যক্তিগত অনুরাগও ছিল? ঐতিহাসিক প্রমাণ থেকে বোঝা যায় যে বেশিরভাগ বিয়েই রাজনৈতিক ছিল, তবে কিছু স্ত্রীর প্রতি তার বিশেষ মমতা ছিল। আধুনিক ঐতিহাসিক যেমন রুকসানা ইয়াজ, রুবি লাল এবং আম্বার আলী মনে করেন যে মুঘল হারেমকে শুধু ভোগবিলাসের স্থান হিসেবে দেখা ঠিক নয়। এটি ছিল একটি জটিল রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান। বাদায়ুনির মতো সমালোচকরা আকবরের বহু বিবাহকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন। তবে সেকালের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রয়োজন ও সামাজিক রীতিবিচার করলে বুঝতে পারি যে এটি ছিল তৎকালীন শাসন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। আকবরের বিবাহ ও হারেম ব্যবস্থা সেই শিক্ষারই একটি অধ্যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের ঘটনাগুলো শুধু সাদা কালো নয়, বরং জটিল, বহুমাত্রিক এবং তাদের নিজস্ব প্রেক্ষাপটে মূল্যায়ন করা প্রয়োজন।